সালাম আলাইকুম সবাইকে। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যতিক্রমী রুলস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেখা মাত্রই উত্তর করতে পারবেন, আজ থেকে আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখে নিই। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেশের নাম নিয়ে যত ঝামেলা, দেশের নাম নিয়ে আসলে একটু ঝামেলা হয়। যেমন দেশের নাম, বই পুস্তকের নাম দেখতে প্লুরাল হলেও ভার্ব হবে কি সিঙ্গুলার। যেমন আমি যদি বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ অথবা আর এ রিচ কান্ট্রি, এটা একটা প্লুরাল নাম বুঝাইছে দেশের ক্ষেত্রে, তাহলে তো অবশ্যই আর হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা একটা দেশের নাম তাহলে উত্তর হবে কি ইজ। কিন্তু ঝামেলাটা যেই জায়গাতে হয়, দেশের নাম দ্বারা যখন একটা ক্রিকেট দল বা ফুটবল দল যাই হোক একটা দলের নাম মেনশন করবে তখন সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। যদি বলি আফগানিস্তান হ্যাজ অথবা হ্যাভ লস্ট বাই 3 উইকেটস, অর্থাৎ এটা ক্রিকেটের একটা দল বোঝাচ্ছে, তাহলে উত্তর হয়ে যাবে কি হ্যাভ। শুধু তাই নয় কোম্পানি, অর্গানাইজেশন, ফিল্ম, ম্যাগাজিনস, আর্টিকেলস, মিউজিক্যাল কম্পোজিশন, এদের দেখতে প্লোরাল মনে হলেও এদের পরে ভার্বটা কি হয়, সিঙ্গুলার। যেমন আমি যদি বলি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ইজ অথবা আর অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি, এটা একটা কোম্পানির নাম, আমরা কি বলছি ভার্ব কি বসবে, সিঙ্গুলার বসবে, তাহলে উত্তর হবে কি ইজ। তারপর যদি বলি বেটার হোমস অ্যান্ড গার্ডেন্স অফার অথবা অফার্স হেল্পফুল রিডেকোরেটিং আইডিয়াস, এটা আমেরিকার একটি জনপ্রিয় ম্যাগাজিন, তাহলে উত্তর হবে কি অফার্স। যেহেতু ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হইলে তার সাথে কি যুক্ত করা লাগে, এস অথবা ইএস যুক্ত করা লাগে। আমরা যদি বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেন দেখি, এটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, 26তম বিসিএসেও আসছে, কি দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম। ডেস স্টিল এ ফেমাস বুক, তাহলে হবে কি ইজ স্টিল এ ফেমাস বুক। তারপর যদি আবার দেখি গালিভার্স ট্রাভেলস ডেস ওয়ান্ডারফুল টু রিড, এটা হবে কি ইজ ওয়ান্ডারফুল টু রিড। আশা করি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ব্যতিক্রমী রুলসগুলো সেগুলো আজকের পর থেকে আপনাদের আর বিন্দুমাত্র ভুল হবে না। থ্যাংক ইউ সবাইকে।